যে সনদ অর্থাৎ যে বর্ণনা পরম্পরা এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে বর্ণনা করছেন চমৎকারভাবে এখানে সেটি সন্নিবেশিত আছে। ইমাম বুখারী যেহেতু তিনি, আমরা শুরুতেই বলেছি, প্রত্যেকটা হাদিস সহি জেনেই তিনি বর্ণনা করেছেন, তাই হাদিসের সনদ তিনি বর্ণনা করেছেন। যে হাদিসের সনদ সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন গবেষণার পরে প্রত্যেক ব্যক্তির বায়োগ্রাফি তিনি জেনে নিয়ে যারা বিশ্বস্ত, যাদের হাদিস বর্ণনা সহি হাদিস হিসাবে সমাদৃত, তিনি তাদের হাদিস বর্ণনা করেছেন। এই কথাটি আমি এই জন্য বললাম যে আজকাল অনেকেই হাদিস নিয়ে সংশয় প্রকাশ করেন। সংশয়ের কোনো কারণ নেই। উম্মার লক্ষ লক্ষ গবেষক হাদিসের এই সনদগুলোকে গ্রহণ করে নিয়েছে গবেষণার পরে, আন্দাজে নয়, ভুল বিশ্বাসে নয়, কিংবা অন্ধবিশ্বাসে নয়, গবেষণার পরেও আজও লক্ষ লক্ষ ব্যক্তি হাদিস নিয়ে গবেষণা করছেন পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই গবেষণাগুলো করছেন। অতএব বিষয়টা এমন নয় যে একদল লোক অন্ধবিশ্বাস করছে যে হাদিসগুলো সহি তাই সহি, বরং এই হাদিসগুলো বিশাল এক গবেষণার নির্যাস। আমরা এই জন্যেই, যাতে আমাদের দর্শকরা বুঝতে পারেন যে হাদিসগুলো একটা সুন্দর সনদ সহ বর্ণিত হচ্ছে, সেজন্যই ইমাম বুখারী সনদটা বর্ণনা করছি, যাতে সবাই আমরা বুঝতে পারি যে এই সনদটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিংবা হাদিসটি যদি সাহাবা থেকে বর্ণিত হয় সাহাবা পর্যন্ত এটা সম্প্রসারিত, কোনো ধরনের ইনকিতা বা ভাঙন ছাড়াই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার বাণী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, যে তুমি ওহী দ্রুত আয়ত্ত করার জন্য ওহী নাযিলের সময় দ্রুত তোমার ঠোঁট বা তোমার জিহ্বাকে নাড়াচাড়া করো না। দ্রুত ওহী আয়ত্ত করার জন্য ওহী নাযিলের সময় তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না। এই যে আল্লাহ তাআলা সূরাটি নাযিল করলেন, সূরার একটা আয়াত নাযিল করলেন বা কয়েকটি আয়াত, এই কয়েকটি আয়াতের শানে নুজুল সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ইমাম বুখারী সে কথাটাই এখানে তুলে ধরেছেন। যেহেতু এটা ওহী সম্পর্কিত ঘটনা, এজন্য কিতাব বাদইল ওয়াহির মধ্যে তিনি এটা নিয়ে এসেছেন। বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজিলু মিনাত তানজিল শিদ্দাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিলের সময় অত্যন্ত কষ্ট অনুভব করতেন, কষ্টের মুখোমুখি হতেন। ইয়া সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, আল্লাহ তুমি তার উপর রহম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী নাযিলের সময় কষ্ট অনুভব করতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কষ্ট না দিয়ে ওহী নাযিল করতে পারতেন, কিন্তু এটা আল্লাহ তাআলার একটা হিকমা। তিনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎবাসীর জন্য যে ওহী নাযিল করেছেন সেটি গ্রহণের সময় একটা কষ্টের মুখোমুখি করেছিলেন। তার মানে হচ্ছে ওহী ধারণ করা, ওহী শেখা, ওহী অনুসরণ করা, ওহী প্রচার করা, এগুলো কষ্টের কাজ। সেটি আসলে জগৎবাসীর সামনে প্রতিভাত করা, এবং সেই উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের ঘটনাটা সাহাবায়ে কেরাম আমাদের কাছে বর্ণনা করেছেন। তো এখানে এরপরে ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কষ্টটা অনুভব করতেন, তখন তিনি তার দুই ঠোঁটও খুব নাড়াতে থাকতেন। এভাবে ঠোঁট খুব দ্রুত নাড়াতে থাকতেন। এভাবে বলছি কেন? কারণ পরবর্তীতে ইবনে আব্বাস তিনি বলছেন, তিনি যখন মানে ঘটনাটা তার ছাত্রদের কাছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একজন শাইখ ছিলেন, শাইখুল মুফাসসিরিন ছিলেন, এবং তিনি একজন অত্যন্ত পণ্ডিত এবং স্কলার সাহাবী ছিলেন। ফলে তার কাছে শেখার জন্য সবসময় ছাত্র জমায়েত থাকতো। তিনি ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট নাড়াতেন। তিনি বলেছেন, ফাআনা উহাররিকুহুমা লাকুম, আমি তোমাদের জন্য, তোমাদের সামনে এই দুটো ঠোঁট নাড়াচ্ছি, কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাররিকুহুমা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো ঠোঁট নাড়াতেন। এইভাবে তিনি দেখিয়ে দিয়েছিলেন। এই যে প্র্যাকটিক্যাল দেখানো, এটা আজকালকার সায়েন্স কিংবা সামাজিক কলা কিংবা আর্টসের বিভিন্ন বিভাগের আসলে বৈশিষ্ট্য নয়। এটা স্বয়ং ইসলামের প্রথম থেকেই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন। অতএব এই হাদিসের মধ্যে আমরা দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা প্র্যাকটিক্যাল সবার সামনে দেখিয়েছিলেন, এবং তিনি এভাবে ঠোঁট নাড়িয়ে
দেখিয়েছেন এবং বলেছেন, আমি যেভাবে তোমাদের জন্য ঠোঁট নাড়ালাম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠোঁট নাড়ালেন। তো হাদিসের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল করার একটা বড় শিক্ষা পাই।